আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাই একটু ফিডব্যাক দেন অল ক্লিয়ার কিনা। একটু কমেন্টস করেন তো, কারো কমেন্টস দিয়ে তো দেখতেছি না। অল ক্লিয়ার কিনা। যারা লাইভে আছেন সবাই একটু কমেন্টস করেন আমার কথা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। আমি তো কারো কমেন্টসই দেখতেছি না। সবাই একটু লেখেন তো ক্লিয়ার কিনা। আচ্ছা, অল ক্লিয়ার। তাহলে আমি পড়ানো শুরু করি ভাইয়া। আমি প্রথমে পড়াবো টাইপ 4 এর কেস 1। আচ্ছা, কেস 1 এর 1 নম্বর এক্সাম্পলটা সবাই দেখেন, খুবই ইজি কোশ্চেন। আমরা এখন প্রথমে অবনতি কোণ রিলেটেড আলোচনা করব। আচ্ছা, 1 নম্বর কি বলছে দেখেন, একটা ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করুন। আচ্ছা, আমি সলিউশনটা পুরো করে দিছি, আপাতত এটা ভুলে যান। প্রথম আসেন প্রশ্ন, বলা হয়েছে কি একটা ঘরের ছাদের কোনো বিন্দুতে, আচ্ছা একটা ঘরের ছাদের কোনো বিন্দু মনে করেন এই বিন্দুটা, এই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করুন। আচ্ছা, ঘরটার উচ্চতা মানে কি এটা নির্ণয় করতে বসে, খুব ভালো কথা। একটা ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করুন। আচ্ছা, খুব ভালো কথা। আপনারে বলা হয়েছে একটা ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে আমরা পুরো ছবিটা একটু বুঝি। এই যে এবি, এটা হচ্ছে আমার উচ্চতা, এটা বের করতে বলছে। তারপর হচ্ছে ঘরের ছাদের বিন্দু হচ্ছে কি এই এ বিন্দু থেকে আমার এসি মানে 20 মিটার দূরের ভূতলস্থ সি বিন্দু, এগুলো সি বিন্দু। আচ্ছা, বিষয়টা একটু বোঝেন বিষয়টা ভাইয়া। আমরা যখন উন্নতি কোণ নিয়ে আলোচনা করছিলাম তখন গল্পটা ছিল এরকম, একটু বিষয়টা দেখাই। গল্পটা ছিল এরকম, এখানে একটা কোণ পাইছিলাম 30 ডিগ্রি, এই এবিসি একটা সমকোণী ত্রিভুজ ছিল। এইবার এসি মনে করেন 20 দিছে, এইবার এবি চাইছে। আপাতত আপনি উপরে এতটুকু ভুলে যান, যদি বিষয়টা এরকম হয়তো আমাদের গত ক্লাসের মতো আলোচনা করতাম টাইপ 1, তখন আমার গল্পটা ছিল এই জায়গাটা উন্নতি কোণ ছিল 30 ডিগ্রি, আমার এবি চাইছে, এসি দিয়ে আছে 20, তার মানে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমি কোন সূত্রে যাব, সাইন। তাহলে সাইন কোণ এসিবি সমান সমান কি এবি বাই এসি। এবি বাইর করতে বলছে, এসির ভ্যালু বসাই দেবো, সাইন 30 করে দিলে গল্প শেষ। যদি বিষয়টা এরকম হইতো মানে টাইপ 1 এর মতো হইতো তাইলে আমরা তো গল্পটা এরকমই সাজাইতাম, তাই না? আচ্ছা, এখন কোশ্চেনটা টাইপ 1 এর মতো হয় নাই, কারণ উন্নতি কোণ না দিয়ে বসে অবনতি কোণ। তাহলে বিষয়টা আমরা একটু দেখি।
একটা ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় করুন। সলিউশনটা দিয়ে একটু বিষয়টা বোঝেন। প্রথমে মনে করেন ঘরটার উচ্চতা হচ্ছে এবি, আচ্ছা বাইর করলাম। ঘরের ছাদের একটা বিন্দু হচ্ছে এ, আচ্ছা এবার বলছে এই এ বিন্দু থেকে 20 মিটার দূরে, এই 20 মিটার দূরে এই ভূতলস্থ একটা বিন্দু হচ্ছে সি। এই সি বিন্দুতে অবনতি কোণ, অবনতি কোণটা আমাদের কোথায় উৎপন্ন হবে? আমরা কি শিখছিলাম? অবনতি কোণটা উৎপন্ন হবে কি? নিচে। অবনতি কোণটা উৎপন্ন হবে কোথায়? নিচে। তাহলে আমার এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা এই কোণটা হচ্ছে আমার 30 ডিগ্রি, যেহেতু অবনতি কোণ বলছে। এখন আমার কথাটা সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন। আপনারা যে প্রশ্নটা দিছে, প্রশ্নটা বলছে অবনতি কোণ। আমরা গত ক্লাসে শিখছি কি? উন্নতি কোণ হচ্ছে এইটা, আর অবনতি কোণ হচ্ছে এইটা। তাহলে আপনার এখানে যেহেতু অবনতি কোণ বলছে, তাহলে এখানে কি 30 ডিগ্রি। ওকে, এই বন্ধ হয়েছে। এখন আমরা যদি ম্যাথটা করতে চাই, স্বাভাবিকভাবে আমাদের তো ফিগারটা এরকম তৈরি করে নিতে হবে, তা নাহলে কি আমরা ম্যাথ করতে পারবো? পারবো না। তার মানে আপনি যখন টাইপ 1 করছেন উন্নতি কোণের ম্যাথ, টাইপ 4 করার সময় একই গল্প, শুধু একটু অতিরিক্ত জিনিস করবেন। অতিরিক্ত জিনিসটা কি? আমার এই যে একটা অবনতি কোণ উৎপন্ন হয়েছে, কি কোণ? কোণ সি এ এক্স। এই কোণটা কত? 30 ডিগ্রি। কোণ সি এ এক্স, এই কোণটা কি? 30 ডিগ্রি। এখন আপনি যদি একটা সমকোণী ত্রিভুজে কনভার্ট করেন, তাহলে তো আপনি এই সাইনে নিতে পারবেন, কজে নিতে পারবেন, বা টেন নিতে পারবেন। তাইলে আমার কাজটা কি? এই কোণটার একান্তর কোণ হচ্ছে এইটা। যারা একান্তর কোণ, অনুরূপ কোণ এগুলো কম বোঝেন, আমি একাধিকবার বলে দিছি। আমার কোণের একটা প্রিলির ক্লাস নেওয়া আছে, ওখানে আমি একটা টেকনিক দিয়ে শিখিয়ে দিছি কিভাবে অনুরূপ কোণ একান্তর কোণ বের করে, এটা একটু শিখে নেবে। তাহলে এই কোণটার একান্তর কোণ হচ্ছে এইটা। তাহলে আমার কোণ সি এ এক্স এটা দেয়া আছে 30 ডিগ্রি, কিন্তু আমি এইটা দিয়া তো আমার সমকোণী ত্রিভুজে কনভার্ট করে সাইন কস বের করতে পারতেছি না। তাহলে আমার কাজ কি? টাইপ 1 এর মতো ফিগারে নেয়া। কিভাবে নেব? যেহেতু এই কোণটার একান্তর কোণ হচ্ছে এইটা, অবনতি কোণের যে কোনো ম্যাথ দিলে গল্প এইটাই, একান্তর কোণ দিয়ে কনভার্ট করে নিতে হবে। তাহলে কোণ সি এ এক্স এটার একান্তর কোণ কোনটা? কোণ এসিবি। কোণ এসিবি। তাহলে এই কোণ সি এ এক্স যদি 30 ডিগ্রি হয়, তাহলে কোণ এসিবি হবে কত? 30 ডিগ্রি। এখন এই অংশটুকু আপনি টাইপ 1 এ যেভাবে করছেন ঠিক সেভাবেই করবেন। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তার মানে সোজা সামারি হচ্ছে, অবনতি কোণের সময় শুধু অতিরিক্ত এই একটা জিনিস আসছে, এই জায়গায় একটা কোণ হয়েছে 30 ডিগ্রি, আপনি একান্তর কোণের কনসেপ্ট ইউজ করে এই কোণটা বাইর করে নিছেন। তাহলে টাইপ 1 এ যা করব, টাইপ 4 এর কেসে আমি তাই করব। কেস 1 এ শুধু পার্থক্য হচ্ছে এই যে অবনতি কোণটা দেয়া আছে, এইটারে আমি কনভার্ট করব একান্তর কোণের আলোকে কইরা এই কোণটার মান বের করে ফেলবো। যদি 8 পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন সবাই এক্সাম্পল 1 ডান। এবং এইটা আপনি যদি বোঝেন, আমরা কেস 2 ও পারবো, আমরা কেস 2 ও তাইলে পারবো। সবাই একটু ফিডব্যাক দেন তো এই পর্যন্ত বুঝছেন কিনা, এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই একটু ফিডব্যাক দেন। যদি বুঝে থাকেন তাহলে লেখেন কেস 1 ডান বা এক্সাম্পল 1 ডান, যে কোনো একটা ফিডব্যাক দিলেই হবে। মানে বিষয়টা হচ্ছে ভাই, আমি টাইপ 1 এ যা করছি এই জায়গায় আমি তাই করছি, শুধু অবনতি কোণটা দেয়া ছিল দেখা আমি একটা একান্তর কোণের কনসেপ্ট ইউজ করে এই জায়গায় ভ্যালুটা বের করে নিয়েছি। কারণ আমি এই স্ট্রাকচারে না আনলে এই স্ট্রাকচারে যাইতে পারবো না। আমি কি বুঝাইতে পারছি? সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? কমেন্টস আসতেছে না কেন? সবাই একটু কমেন্টস করেন তো, এক্সাম্পল 1 কি ডান হয়েছে কিনা।
আচ্ছা ভাইয়া, এবার আসেন এক্সাম্পল 3। আমরা যদি এক্সাম্পল 1 বুঝে থাকি এটার গল্প শেষ। অবনতি কোণ আর উন্নতি কোণের ম্যাথের কনসেপ্ট একই। মনে করেন এই কোশ্চেনটা যদি এইরকম একটা সামথিং ফিগার হইতো, এইরকম যদি সামথিং একটা ফিগার হইতো, এই জায়গায় একটা কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, এখানে একটা কোণ 30 ডিগ্রি দেওয়া আছে, এইবার হচ্ছে কি এ বি ডি সি দেওয়া আছে। তাহলে আপনি কি করতেন? আপনি যেটা করতেন, আপনি আগে বিষয়টা একটু দেখেন ভাইয়া। আপনি যদি এই ফিগারটা আমি দিতাম, দিলে আপনি কি করতেন? এই একটা ত্রিভুজ নিতেন, এই সমকোণী ত্রিভুজটা নিয়ে একটু কাজ করতাম, আবার এই সমকোণী ত্রিভুজটা নিয়ে একটু কাজ করতাম। মানে আমি ত্রিভুজ এবিডি নিয়ে একবার কাজ করতাম আর ত্রিভুজ এসিডি নিয়ে একবার কাজ করতাম, তাই না গল্পতেই? আচ্ছা, তার মানে আমরা যদি এই টাইপের একটা ফিগার দেয় তাইলে ম্যাথ পারি। আমরা গত ক্লাসে করছি না? আমরা গত ক্লাসে তো করছি। তার মানে আমাদের যখন উন্নতি কোণের কনসেপ্ট দেয় তখন আমরা এইরকম একটা ফিগার ড্র করে, যে সমকোণী ত্রিভুজগুলো আছে, এই জায়গায় এইটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা একটা সমকোণী ত্রিভুজ, মানে একবার এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, একবার এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, তাইলে আমাদের গল্প শেষ। এখন যখন উন্নতি কোণ দিয়া কোশ্চেন আমরা পারি, যখন অবনতি কোণ দিবে ট্রিক শিখিয়ে দিতেছি। জাস্ট কিচ্ছু না, অবনতি কোণ মানে কি? নিচে উৎপন্ন হবে। তাহলে এই যে 60 ডিগ্রিটা হইলো, আমি প্রশ্ন দিয়ে ছবি একটু পরে বুঝাচ্ছি, এই যে 60 ডিগ্রিটা হইলো, এইটার একান্তর কোণ কোনটা? এইটা। তাহলে আপনার এখানে যে কোণটা পাইলেন 60 ডিগ্রি, এটার একান্তর কোণ কি? এইটা পাইলাম। এখানে যে কোণটা দেওয়া আছে অবনতি কোণে 30 ডিগ্রি, এটার একান্তর কোণ কোনটা? এইটা। তার মানে সামারিটা কি? তার মানে সামারিটা হচ্ছে যখনই অবনতি কোণ দিবে, আমরা ওই কোণটার একান্তর কোণটা বের করে নেব, বের করে নিয়ে আমরা এই ফিগার বানায় ফেলবো। কারণ এই ফিগার বানাইলেই আমরা হচ্ছে সূত্রে যেতে পারবো। কথা কি বুঝতে পারছেন? যে এই ত্রিভুজে সাইন কজ এভাবে, আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনার যখনই অবনতি কোণ দিবে, আপনি এইটার একান্তর কোণের আলোকে এই কোণটা বের করে নেবেন, এই কোণটার একান্তর কোণের আলোকে এই কোণটা বের করে নেবেন। তাহলে আপনার লাভটা কি? আপনি গত ক্লাসে যা শিখছেন আজকের ক্লাসের মতো আপনি সেই নিয়মই করবেন। শুধু পার্থক্য কি? অতিরিক্ত এই কোণটারে আপনি একান্তর কোণের মাধ্যমে এই কোণটা বের করে নিছেন। সবাইকে আমি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসেন প্রশ্ন হচ্ছে কি, এবার যদি দুইটা অবনতি কোণ দেয়, যেমন গতকালকে আমরা টাইপ 2 শিখছিলাম কি, যদি দুইটা উন্নতি কোণ দেয়, বলা হয়েছে দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোন স্থানের উপরে একটি বেলুন উঠছে, বেলুনের স্থানে ওই মাইলের পর দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি 60 ডিগ্রি হলে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করুন। আচ্ছা, মনে করেন এই একটা বেলুন, আচ্ছা বেলুনের অবস্থান হচ্ছে এই। এইবার বলছে দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোন স্থানের উপর একটি বেলুন উঠছে, বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুটির অবনতি কোণ তথাক্রমে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। তাহলে এই যে এই জায়গার থেকে যখন আপনি অবনতি কোণ বলবে, একটা অবনতি কোণ বলছে 30 ডিগ্রি আর একটা বলছে কি 60 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে আমার 30 ডিগ্রি, এইটা হচ্ছে আমার 60 ডিগ্রি। আচ্ছা করলাম, এই 30 ডিগ্রির উন্নতি কোণ বা একান্তর কোণের আলোকে কি আমি এই 30 ডিগ্রি বের করলাম, এই 60 ডিগ্রি আলোকে কি আমি এই 60 ডিগ্রি বের করলাম। এখন আপনার দ্বারা চাইছে কি বেলুনটির উচ্চতা নির্ণয় করতে, উচ্চতা মানে কি এডি নির্ণয় করতে বসে, খুব ভালো কথা, এডি বের করতে বসে। আচ্ছা, এখন বলছে কি দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোন স্থানের উপর একটি বেলুন উঠছে, বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ও 60 ডিগ্রি হলে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করুন। আচ্ছা, দুইটি মাইল পোস্টের এই যে মধ্যবৃত্ত 1 মাইল, এই 1 মাইল মানে কি আমরা জানি 1.61 কিলোমিটার। এটারে যদি মিটারে নিতে চান তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। তাহলে ফাইনালি আসলো কত? 1610 মিটার। তাহলে আমি বিসি দেয়া আছে কত? 1610। বাইর করতে বলছে কি এডি। বিষয়টা একটু দেখেন, আমার এডি বাইর করতে বলছে, যেহেতু বেলুনটির উচ্চতা বের করতে বলছে, তাহলে আমার বিসি দেয়া আছে কত? 1610। আচ্ছা, তাহলে এই হলো আমার পুরোটা বিসি, বিসি কত? 1610। আচ্ছা, এখন আপনি যদি একটু এই ত্রিভুজটা নিয়ে কাজ করেন, এইটা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমার দেখেন এখানে কি দেয়া আছে? উচ্চতা। আর এইটা হচ্ছে কি আমার অতিভুজ, আর এইটা হচ্ছে কি আমার ভূমি। এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আমার অতিভুজ। আচ্ছা, এখন আপনি যদি এই জায়গাতে ট্যানের সূত্রে যাই, ট্যানের সূত্রে গেলে কি হবে? ট্যান, কেন ট্যানে গেছে এটা আমি একটু বলতেছি। ট্যান কোণ এবিডি সমান সমান এডি ডিভাইডেড বাই বিডি। আচ্ছা, এইটাতে আমরা গেলাম ট্যানের সূত্রে, আবার এইটাতেও যদি আমরা ট্যানের সূত্রে যাই তাহলে ট্যান কোণ এসিডি সমান সমান এডি ডিভাইডেড বাই সিডি।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আমরা দুইও জায়গায় কেন টেনে গেলাম? আমরা দুইও জায়গায় টেনে গেছি এই কারণে, আমার তো এডি বাইর করতে হবে, এডি আমার বাইর করতে হবে। আচ্ছা, খুব ভালো কথা। আর বিসি আমার দেয়া আছে, বিসি আমার দেয়া আছে, তাহলে আমার যেহেতু এডি বের করতে হবে, বিসি দেয়া আছে, তাহলে আমি এই বিডি আর সিডি এটার ভিতরে একটা সম্পর্ক নিতে পারি। সিডি সমান আমি কি লিখতে পারি? বিসি মাইনাস বিডি। আমি সিডি সমান কি লিখতে পারি? বিসি মাইনাস বিডি। তার মানে আমি যদি এই বিডি আর সিডির সম্পর্ক এখান থেকে বিল্ড আপ করি, তাইলে কি আমরা দুইটা সমীকরণের সম্পর্ক স্থাপন করে কি মান বের করতে পারবো? আমার কথা কি সবাই বুঝতেছেন? যদি বুঝে থাকেন আমি বিষয়টা বুঝাচ্ছি। আমরা কেন লম্ব আর অতিভুজ নেই, কারণটা হচ্ছে আমাদের বিসির মান দেয়া আছে। বিসির মান যেহেতু দেয়া আছে, তাহলে আমরা এখান থেকে সিডি বা বিডি বের করতে পারি। সিডি মানে কি? বিসি মাইনাস বিডি, অথবা যদি বিডি চিন্তা করেন তাহলে বিডি কি? বিসি মাইনাস সিডি। আচ্ছা, এখন এখান থেকে ট্যান কোণ এবিডি, ট্যান 60 সমান সমান এডি তো এডির মতোই থাকবে। বিডি মানে কি? বিডিটা আমরা বিডির মতো রেখে দেই, বিডির মতো রাখলাম। তাহলে ট্যান 60 এখান থেকে ফাইনালি আমার আসে √3 ডিভাইডেড বাই এডি বাই বিডি। দ্যাট মিনস হচ্ছে এডি সমান সমান √3 বিডি। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? তাহলে গল্পটা কি? আমরা প্রথমে এই অংশটা নিয়ে কাজ করলাম, এই অংশটা নিয়ে কাজ করে আমি সামথিং এরকম কিছু একটা পাইলাম, এডি সমান সমান √3 বিডি। এইবার আমি সেকেন্ড অংশটা নিয়ে একটু কাজ করি। ট্যান কোণ এসিডি সমান সমান এডি বাই সিডি। তাহলে ট্যান কোণ এসিডি মানে কি? ট্যান 30। আচ্ছা, এডি তো এডির মতোই থাকবে। আমরা শিখলাম কি সিডি মানে কি? সিডি মানে হচ্ছে বিসি মাইনাস বিডি। কেন বিসি মাইনাস বিডিতে গেছি আমি সেটার ব্যাখ্যা দিচ্ছি। ট্যান 30 মানে 1/√3 এডি ডিভাইডেড বাই বিসি মাইনাস বিডি। আর গুণ করলে আসে কি? আর যদি গুণ করেন তাহলে আসবে কি? বিসি মাইনাস বিডি সমান সমান কি? √3 এডি। আচ্ছা, এখন আপনি বিসি মাইনাস বিডি √3 এডি সমান সমান, বা √3 এডি সমান সমান বিসির মান কত? 1610 মাইনাস, আর বিডির মান কি বের হবে এখান থেকে? বিডি ইজ ইকুয়ালস টু এডি বাই √3। বিডি মানে হচ্ছে এডি বাই √3। দেখেন আমরা এটারে আর গুণ করলাম, আর গুণ করলে কি পাইছি? বিসি মাইনাস বিডি সমান সমান কি আসবে? √3 এডি আসলো। আমার টার্গেট হচ্ছে এডি বের করা। টার্গেট কি? এডি বের করা। তাহলে এডিরে তো এডির মতো রেখে দিলাম। বিসির মান দেওয়া আছে কত? 1610। আচ্ছা, এই বিডি আমরা যেহেতু এডি সমান সমান √3 বিডি বের করছি, তাহলে বিডি মানে কি? এডি বাই √3 বসাই। এখন বা √3 এডি প্লাস এটা এই পাশে নিয়ে আসেন এডি ডিভাইডেড বাই √3 ইজ ইকুয়াল টু 1610। এখান থেকে আপনি সামথিং ক্যালকুলেশন করলে কি এডির মানটা চলে আসবে। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমি সামারিটা করে দিচ্ছি। সামারিটা হচ্ছে যখনই অবনতি কোণ দিবে আপনি তখনই এটারে, যদি একটা অবনতি কোণ দেয় তাহলে টাইপ 1 এ নিয়ে যাবেন, যে দুইটা অবনতি কোণ দেয় টাইপ 2 এ নিয়ে যাবেন। কিভাবে? একান্তর কোণের কনসেপ্টের আলোকে করার পর আমার যেহেতু এখানে এডি চাইছে মানে লম্ব চাইছে, আর বিসির মান দেয়া আছে, এই কারণে আমি দুইটাতে টেনে গেলাম। যাওয়ার পর যেহেতু আমার টার্গেট ভ্যালু এডি বাইর করা, এর জন্য আপনি চাইলে কিন্তু ভাইয়া এই যে সিডি সমান সমান বিসি মাইনাস বিডি এটা না নিয়ে আপনি কিন্তু চাইলে এটাও নিতে পারতেন। বিডি সমান সমান কি? বিসি মাইনাস সিডি, গল্প একই। তারপর আপনি আপনার মতো করে ক্যালকুলেশন করে মান বসাই দিলে গান শেষ। সবাই যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 3 ডান। তাহলে আমাদের সামারিটা কি? টাইপ 4 এর ম্যাথ আমরা টাইপ 1 আর টাইপ 2 দিয়েই করতে পারছি, এবং টাইপ 1 আর টাইপ 2 দিয়েই করছি। শুধু পার্থক্যটা কি? এখানে অবনতি কোণ দেয়া ছিল দেখে আমাকে শুধুমাত্র একটা অতিরিক্ত লাইন করে এই কোণ দুইটা বের করে নিতে হয়েছে। তাহলে অবনতি কোণের যখনই ম্যাথ দিবে এতটুকু অতিরিক্ত করে আমরা টাইপ 1 আর টাইপ 2 তে যা করছি ঠিক তাই করব। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন টাইপ 4 ডান, একটু লেখেন সবাই টাইপ 4 ডান। হ্যাঁ, ক্যালকুলেশনের বিষয়টা হচ্ছে কি ভাইয়া, ক্যালকুলেশন আপনি আপনার মতো করে করতে পারবেন। আপনি এই কনসেপ্টে যাওয়ার পর আপনার টার্গেট হচ্ছে এডির মান বের করা। এখন আপনি এই জায়গায় বিডি ধরেও করতে পারেন, সিডি ধরেও করতে পারেন, ওতে কোনো সমস্যা নেই।
আমি যেভাবে সমাধান করছি এভাবেই সমাধান করতে হবে, বিষয়টা এরকম না। থিমটা এরকম রেখে আপনি আপনার মতো করেও ক্যালকুলেশন করে এটির মান বের করতে পারেন। কারণ এখন এক্স ওয়াই এর মান বের করতে হলে কি করেন, অনেকে এক্স বের করেন, কইরা এক্স এর মান বসে ওয়াই এর মান বের করেন, তাই না? আবার চাইলে কি ওয়াই এর মান বের কইরা এই মান বসে হচ্ছে এক্স এর মান বের করা যায়। আমার কথা কি সবাই বুঝছেন? মানে এক্স ওয়াই এর মান বের করার সময় কি এক্স এর মান বের করে ওটা বসায় দিয়ে ওয়াই এর মানও বের করা যায়, আবার ওয়াই এর মান বের করে সেটা বসায় দিয়ে এক্স এর মানও বের করা যায়। এটা আপনার বিষয়, আপনি কিভাবে বের করবেন, এটা কোনো সমস্যা নাই। সবাই একটু কমেন্টস করেন। আমি আজকে কারো কমেন্টস দেখতেছি না কেন, নাকি মোবাইলের সমস্যা, নাকি আপনারা কমেন্টসই করেন না, কোনটা কাহিনী তো বুঝতেছি না। আচ্ছা, এবার আসেন টাইপ 5। টাইপ 5 এর প্রথমে আমি एग्जांपल নাম্বার 2টা করাই, তারপর 1 করাচ্ছি। টাইপ 5 টাইপ 5 এর প্রথমে আসেন আমি एग्जांपल নাম্বার 2 করাচ্ছি, তারপর আমি 1 করাবো। আচ্ছা, টাইপ 5 হচ্ছে মাস্ট নাও। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে 36তম লিখিততে আসা কোশ্চেন। এটা কিন্তু বোর্ড বইয়ের ম্যাথ না, সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন। এখানে কোণের অনেক ইউজ আছে। আপনারে সামথিং একটা ফিগার দিছে, দিয়া বলছে কোণ সিএডি বাইর করতে, মানে এই কোণটা বাইর করতে বলছে। খুব মনোযোগ সহকারে দেখেন, আপনার যদি এই কোণটা বাইর করতে বলে, তার মানে আপনার গল্পটা কি, এই ত্রিভুজটুকু নিয়ে। সবাই একটু মনোযোগ সহকারে বোঝেন, এটা হচ্ছে কোণের খেলা। আমি আবারও বলতেছি, যারা কোণ কম বোঝেন তারা আমার প্রিলির ক্লাসের কোণের ক্লাসটা করেন, তাহলে কোণ একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, আমার তাহলে যেহেতু এই কোণটা বাইর করতে বলছে, কোণ সিএডি মানে কোণ এ বাইর করতে বলছে, এই কোণটুকু বাইর করতে বলছে, তাহলে আমার খেলা হচ্ছে কি এই ত্রিভুজটুকু নিয়ে। আচ্ছা, আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এইটা বাইর করতে বলছে, এটা হচ্ছে এক্স। কোনোভাবে যদি এখন আমি এই কোণটা বাইর করতে পারি, তাহলে সমান সমান কি আমি 180 ডিগ্রি লিখতে পারি, তাহলে কি আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। তো আমি যদি এই কোণটা এখন কোনোভাবে বাইর করতে পারি, সবাই দেখেন, আমি যদি এই কোণটা কোনোভাবে বাইর করতে পারি, তাহলে এই মানটা বসাই দিলে তো আমার এক্স এর মানটা চলে আসে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে আমি এই কোণটা বাইর করবো কিভাবে। আচ্ছা, আমরা জানি কি সরল কোণ কত, 180 ডিগ্রি। তাহলে এই পুরা কোণটা কত, 180 ডিগ্রি। তাহলে এই পুরা কোণটা যদি আমার 180 ডিগ্রি হয়, এতটুকু যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কি 120 ডিগ্রি না? সবাই বিষয়টা বুঝেন, ফিগারটা দিয়ে বুঝেন, লেখাটা শিটে লিখে দিচ্ছি যে সেভাবে লিখবেন। আমার এই পুরা কোণটা হচ্ছে 180 ডিগ্রি, এতটুকু কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, 180 মাইনাস 60 মানে কত, 120 ডিগ্রি। তাহলে ফাইনালি এটা মানে কত, 120 ডিগ্রি। তাহলে বা 150 ডিগ্রি প্লাস এক্স সমান কত, 180 ডিগ্রি। তাহলে বা x ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, দ্যাট মিন্স হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আপনি কোণ x বলতেছেন কারে, কোণ সিএডি রে। তাহলে কোণ সিএডি সমান কত, 30 ডিগ্রি। সবাইকে বিষয়টা বুঝছেন? তাহলে সামারিটা কি, যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে, আপনাকে কোণ বের করতে বললে ফিগার দিয়ে বের করে নিতে হবে। এরপর আপনি আপনার মতো করে লিখবেন। এইটা বলছে 30 ডিগ্রি, এটা দেয়া আছে 60 ডিগ্রি, এইটা এ, এইটা বি, এইটা ডি, এইটা সি, চাইছে এইটা। তাহলে আমরা কোন ত্রিভুজ নিয়ে কাজ করব, এই ত্রিভুজটুকুরে নিয়ে কাজ করব, তাই তো? তাহলে আমার এই কোণ দেয়া আছে 30, বাইর করতে বলছে এই কোণ। এখন কোনোভাবে যদি আমি এই কোণটুকু পাই, তাহলে আমার গল্প শেষ। আমরা জানি কি পুরো কোণটা কত, 180 ডিগ্রি। তাহলে এতটুকু যদি 60 ডিগ্রি, তাহলে এটা কত, 120 ডিগ্রি। তাহলে একটা 30 একটা 20, 150। 3 কোণের সমষ্টি 180, তাহলে 180 থেকে 150 বাদ দিলেই
30 ডিগ্রি। তার মানে কোণ সিএডি এর মান কত? 30 ডিগ্রি। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন কডান। এরকম কোণের কোশ্চেন পরীক্ষায় বেশ কয়েকবার দিতে, মানে এখন মতো একবার দিছে, ভবিষ্যতে দেওয়ার চান্স অনেক বেশি যদি আপনাকে কনসেপ্ট নির্ভর কোশ্চেন করে। আপনাকে যদি কনসেপ্ট নির্ভর কোশ্চেন করে তাহলে এই ধরনের কোশ্চেন দেওয়ার চান্স অনেক বেশি। সবাই একটু ফিডব্যাক দেন তো এই পর্যন্ত বুঝছেন কিনা। সবাই একটু ফিডব্যাক দেন। আপনারা কমেন্টস করতেছেন না কেন আজকে? নাকি কমেন্ট দেখা যাচ্ছে না, কি বুঝলাম না তো। যারা লাইভ ক্লাস করতেছেন একটু কমেন্টস করেন, তাহলে আমি বুঝবো কিভাবে বুঝছেন কি বোঝেন নাই। কি ডাউন হয়েছে নাকি সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা, এরপরের গল্প খুব সোজা। ক্ষতে প্রমাণ করতে বলছে কি, আচ্ছা ভাইয়া, এর পরের অংশটা একদম ইজি। এর পরের অংশটা কি বলছে একটু মনোযোগ সহকারে দেখেন। এর পরের অংশটা আপনার বলছে বিসি ইস টু এডি সমান প্রমাণ করতে 1:2√3। দ্যাট মিনস কি আপনারা বিসির মান বের করতে বলছে আর এডির মান বের করতে বলছে। এইবারের গল্পটা একটু লক্ষ্য করে দেখেন। আপনারা খতে বলছে বিসি ইস টু এডি সমান দেখাইতে বলছে 1:2√3। আচ্ছা, খুব ভালো কথা। তার মানে আমার প্রথমে বাইর করতে হবে কি বিসি, এইটা বাইর করব। আচ্ছা, এইটা যদি বাইর করি তাহলে দেখেন আমাদের খেলা হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে। তাহলে এই জায়গা সমকোণী ত্রিভুজ কি, এই একটা সমকোণী ত্রিভুজ এবিসি। গল্পটা দেখেন, এই এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করি তাইলে তো আমরা বিসি বাইর করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আপনি এবিসি একটা সমকোণী ত্রিভুজ নেব, খুব ভালো কথা। এখানে এসির মান দেয়া আছে 4। আচ্ছা, এসির মান দেয়া আছে 4। তাহলে আমার বাইর করতে বলছে বিসি। তার মানে আমার দেয়া আছে ভূমি আর অতিভুজ। আমার ভূমি আর এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার অতিভুজ। আচ্ছা, এখন আমি এবিসি এই সমকোণী ত্রিভুজে, এবিসি এই সমকোণী ত্রিভুজে আমি এবির মান দেয়া আছে, এবির মান দেয়া আছে, মানে সরি এসির মান দেয়া আছে। এখন আমি হচ্ছে কজে না যাইয়া কেন সাইনে গেলাম। এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার ভূমি। বিষয়টা বুঝেন ভাইয়া, এটা খুব বোঝার একটা মজার জিনিস। এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার ভূমি। তাহলে তো আমি চাইলে কজ বিসি ডিভাইডেড বাই এসি করতে পারি। আচ্ছা, কইরা আমি কি করলাম, বিসি বের করলাম। এরপর আমার তো হচ্ছে বিসি বের করলে হবে না, আমার তো এডিও বের করতে হবে। আমি যদি এডি বের করতে চাই তাহলে আমার এই সমকোণী ত্রিভুজ নিয়ে আমার কাজ করতে হবে। এখন এই সমকোণী ত্রিভুজ নিয়ে যখন আপনি কাজ করবেন, দ্যাট মিনস হচ্ছে এবিডি সমকোণী ত্রিভুজ নিয়ে যখন কাজ করবেন তখন আপনার এডি বের করতে বসে, দ্যাট মিনস কি অতিভুজ বের করতে বসে। এখন আপনি এবিরে যদি নিতে চান, আপনার কাছে তো এবির মান নাই। আপনি কথাটা বুঝেন কেন এখানে আমি কজে না যেয়ে সাইনে গেছি, কথা বুঝেন। আপনার আলটিমেটলি সেকেন্ডের অঙ্কটা যখন সলভ করবেন এবিডি সমকোণী ত্রিভুজ, এবিডি আমার বাইর করতে হবে এডি। তাইলে আমি যদি কজে যাই তাহলে এডি ডিভাইডেড বাই বিডি, আমার তো বিডির কোনো মান নাই। বিডির কি কোনো মান আছে?
তার মানে আমার যেহেতু বিডির মান নাই, তখন তো আমার আলটিমেটলি এবি আর এডি এই কনসেপ্টে যদি যাই মানে সাইনের, তাহলে তো আমার আলটিমেটলি এবির মান লাগবেই। যেহেতু আমার এবির মান লাগবেই, এই কারণে আমি ফার্স্ট স্টেপেই আর কজে যাই নাই, আমি গেছি কিসে, সাইনে। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এইটা করে আমি এবির মান বের করছি, করলাম এবির মান। আমি এবির মান কেন বের করছি? যাতে ভবিষ্যতে আমার এবির মানটা আমি কাজে লাগাইতে পারি। আমি কি এই বন্ধু বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি কি লিখতে পারি? এসি স্কয়ার, এবিসি সমকোণী ত্রিভুজ এসি স্কয়ার সমান কি? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমার এসি সমান সমান দেয়া আছে 4, আমি এবি সমান সমান পাইছি 2√3। তাহলে আমি এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে বিসির মান পেলাম 2। তাহলে আমি কি বিসি পাইছি? সবাই কি ভাইয়া কেসটা বুঝছেন? কেন এখানে আমরা সাইন নিলাম, কেন এখানে আমরা সাইন নিলাম, এটার কেস কি আমি বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার পরবর্তী এই একটা সমকোণী ত্রিভুজের গল্প শেষ। এবার আরেকটা সমকোণী ত্রিভুজ আছে এবিডি। এই এবিডি সমকোণী ত্রিভুজে আবার কি sin 30 ডিভাইডেড বাই কি লম্ব বাই অতিভুজ, মানে এবি বাই এডি। কারণ আমার এখন টার্গেট হচ্ছে আমাকে এডি বের করতে হবে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি এবির মানটা যেহেতু জানি, এই যে এখান থেকে যে বের করলাম, তাহলে কি আমার অটোমেটিক এডির মানও আসবে। তাহলে এবির মান পাইলাম 2, এডির মান পাইলাম 4√3। এই কোশ্চেনটা এমন ভাবে দিতে পারতো যে এবি আর এডি বের করেন, মানে বিসি আর এডি বের করেন, তখন বিসি 2, এডি হলো 4√3। যেহেতু এখন বিসি ইস টু এডি বের করতে বলছে, তার মানে কি 2:√3। তাহলে উভয় পক্ষরে যদি 2 দ্বারা ভাগ করেন, তাহলে কি 1:2√3। সবাই কি ভাই প্রসিডিউরটা বুঝছেন? কেন এখানে আমি কজ নেই নাই, এটি হচ্ছে বোঝার খেলা, আর কিছুই না। তার মানে আপনি যখন দুইটা ভ্যালু বাইর করতে হবে, তখন আপনি প্রথমে কোশ্চেনে দেখবেন যে কোন দিকে গেলে আপনি দুইটা মানই পান। আর যে আপনি ভুল করে ভাই কজও বাইর করেন, কোনো সমস্যা নেই, আপনি তো নিজেই বুঝতেছেন যে আমি এবি তো আবার পাচ্ছি না। আর আপনার জন্য আরেকটা স্বাধীনতা আছে, আপনি যখন একটা সমকোণী ত্রিভুজে কনভার্ট করবেন, আপনি কিন্তু পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারবেন। অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সবাই যদি এটা বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 2 ডান। সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 2 ডান। সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 2 ডান। 2 ডান লেখেন, 2 ডান, 2 লেখা ডান লেখেন। এগুলো একবার প্র্যাকটিস করলেই পারবেন, এগুলো খুব মজার জিনিস। সবাই একটু ঠান্ডা মাথায় এগুলো সলভ করবেন, কেউ সমাধান দেখবেন না। আমি আবারও রিপিট করতেছি ভাইয়া, আমি কিন্তু পুরো থিমটা বুঝাচ্ছি। সমাধান দেখে কেউ অঙ্ক করবেন না, কারণ সব কোশ্চেন কিন্তু সরাসরি বোর্ড বই থেকে আসবে না। আমি আবারও রিপিট করতেছি, সব কোশ্চেন সরাসরি বোর্ড বই থেকে আসবে না। যদি সব কোশ্চেন সরাসরি বোর্ড বই থেকে না আসে, সেক্ষেত্রে আপনাকে কোশ্চেনটা অ্যান্সার করতে হলে বেসিকটা বুঝতে হবে। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 3, তারপর হচ্ছে আমি এক্সাম্পল 1 করাবো। 3টাও খুব ইন্টারেস্টিং। আচ্ছা, 3তে কি বলছে? আচ্ছা, আমি একটু ছবিটা আইকা বুঝাইলে আপনাদেরও বুঝতে সুবিধা, আর তুলনামূলকভাবে আমার একটু কম সময় লাগে, কারণ আপনাদের পরীক্ষাটা এত আগে দিয়ে রাখছে, মানে আর 2টা মাস পর হইলে কিন্তু ফাটাফাটি হইতো আমাদের সবার জন্য। আমার জন্য ভালো হইতো, আপনাদের জন্য ভালো হইতো, আপনাদের জন্য বেশি ভালো হইতো আমার থেকে, কারণ আপনারা একটু সময় নিয়ে পড়তে পারতেন, আর আমার যেটা সুবিধা হইতো আমি একটু সময় নিয়ে পড়াইতে পারতাম। এখন আমি কিন্তু ভাই আজকে 15 নম্বর ক্লাস নিতেছি, কথা কি বুঝছেন? আমি কিন্তু ক্লাসে কোনো ফাঁকি দিচ্ছি না। আজকে আপনাদের 15 নম্বর ম্যাথ ক্লাস। এত বড় সিলেবাস যে একটু যদি স্লো পড়াইতে পারতাম আর একটু আমার নিজেরও ভালো লাগতো, কিন্তু ভাই রে কিছু করার নাই, সিলেবাস শেষ করবো কিভাবে? আচ্ছা,
আচ্ছা ভাই, এটা একদম ইজি ম্যাথ। আপনাকে কি বলছে, প্রথমে কোশ্চেন দেখেন, বলছে একটা ছবি দিয়ে দিছে, দিয়ে বলছে চিত্রে অবনতি কোণ CAE, চিত্রে একটা অবনতি কোণ দেয়া আছে, কোণ CAE। এটা প্রশ্নটা একটু দেখেন, প্রশ্নটা দেখেন, একদম ইজি ম্যাথ। আপনারা বলছে কোণ CAE 60 ডিগ্রি অবনতি। ভাই আমরা প্রথম গল্প কি শিখছিলাম, অবনতি যদি দেয়, আমি এটা দিয়া কোনো কাজ করতে চাচ্ছি না বা করতে পারছি না, আমার গল্পটা হচ্ছে এইরকম দিলেই আমি এইটার একান্তর কোণের সম্পর্ক দিয়ে এইটারে 60 ডিগ্রি বানিয়ে দেবো। আমার কথা কি বুঝছেন? যখনই অবনতি কোণ দিবে, সোজা বাংলা যেই প্রশ্নই আসুক, যখনই অবনতি কোণ দিবে, অবনতি কোণ দিবে, আমার গান খুব সোজা। কি গান? আমি এই অবনতি কোণটাকে এখানে কনভার্ট করব। কিসের বেজে কনভার্ট করব? একান্তর কোণের বেজে করলাম। আচ্ছা, তারপর বলছে কোণ ADB, কোণ ADBর মান দেয়া আছে 30 ডিগ্রি, কোণ ADB দিছে 30 ডিগ্রি। আচ্ছা, খুব ভালো কথা। AC দেয়া আছে 36 মিটার, AC দেয়া আছে 36 মিটার। বলছে AB লম্ব DC, AB লম্ব DC, DBC একই সরলরেখায় অবস্থিত হলে AB, AD আর CDর মান নির্ণয় করতে। আচ্ছা, এইবার ভাই অঙ্ক ললিপপ। কিভাবে? আপনি প্রথম আসেন AB-র মান বের করবেন। আচ্ছা, AB মানে কি? আপনি এইটা বের করবেন, তাই তো? আচ্ছা, AB যদি বের করতে যান, তাহলে ভাইয়া AB যদি বের করতে চান, আমার এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই মতো, ঠিক আছে? এই ত্রিভুজটায় আমি AB বের করব, AC দেয়া আছে, আমি AB বের করব, আমার AC দেয়া আছে, তার মানে লম্ব বের করব, অতিভুজ দেয়া আছে, তাহলে লম্ব আর অতিভুজের সম্পর্ক কি? সাইন। তাহলে সাইন কোণ ACB সমান কি? AB বাই AC। সাইন কোণ ACB সমান কি? AB বাই AC। তাহলে আমার ACBর মান দেয়া আছে 60 ডিগ্রি, বসান। ACর মান দেয়া আছে 36, বসান। তাহলে কি আমার AB চলে আসলো। এখন যদি AD বের করতে বলে, AD মানে কি? এইটা বের করতে বলছে, তাহলে এইটা যদি বের করতে বলে, এইটা যদি বের করতে বলে, আর আমার আবার এইবার AB চলে আসছে, আমার আবার এবার AB চলে আসছে, তাই না? তাইলে এখন ABD তে যদি AD বের করতে বলে, দেখেন আমার বের করতে বলছে AD, অলরেডি আমি AB পেয়ে গেছি, তাহলে এইটা হচ্ছে আমার লম্ব আর এইটা হচ্ছে আমার অতিভুজ, তাহলে আমার অতিভুজটা বের করতে বলছে, তাহলে কি আবারও সাইন লম্ব বাই অতিভুজ, তাহলে আপনি কি পর্যায়ক্রমে সবগুলা মানে বের করতে পারবেন। তার মানে গল্পটা কি? গল্পটা হচ্ছে অবনতি কোণ রিলেটেড কোনো কোশ্চেন যদি দেয়, আপনার কাজটা হচ্ছে এই জিনিসটারে যদি আমি এখানে বসায় দেই, এই জিনিসটারে যদি আমি এখানে বসায় দিই, বসায় দিলেই কি আমি উন্নতি কোণের কনসেপ্ট দিয়ে ঠিক যেভাবে ম্যাথ করতেছি ঠিক সেভাবে ম্যাথ করব। আমরা তো গত ক্লাস পুরাটাই উন্নতি কোণের উপরে পড়াইলাম, তাহলে আমাদের অবনতি কোণের কোনো ম্যাথ দিলে কাজ হলে একান্তর কোণের কনসেপ্টে এটা বানানো। এইবার বাকি সব গল্প আগের মতো। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝা থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 3 ডান। যদি বুঝা থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান। এবার আমি এক্সাম্পল 1 করাবো। যদি বুঝা থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 1 ডান। আর আপনাদের ভাইয়া ত্রিকোণমিতি অনেকে আমাকে অনুরোধ করছে যে ভাইয়া ত্রিকোণমিতি আমাদের আরেকটু সময় দেওয়া দরকার পরীক্ষাটা নেওয়ার জন্য। এর জন্য আমি পরীক্ষাটা আজকে ত্রিকোণমিতিক অনুপাত না নিয়ে একসাথে পুরো ত্রিকোণমিতির পরীক্ষাটা নেব। আমি একটা ডেট দিয়ে দিচ্ছি, এই ডেটটাতেই পরীক্ষা হবে ভাইয়া, টাইম পিছানো যাবে না, কারণ আপনাদের পরীক্ষা কিন্তু খুব বেশি দেরিতে না। পুরো ত্রিকোণমিতির উপর শনিবার দিন পরীক্ষা হবে। ত্রিকোণমিতিক অনুপাতও থাকবে, দূরত্ব এবং উচ্চতাও থাকবে। আর শুধু ত্রিকোণমিতিক অনুপাতের উপর অনেকগুলো প্রশ্ন দেওয়া আসলে কঠিন, এর জন্য আমরা ফুল ত্রিকোণমিতির উপর পরীক্ষাটা এই শনিবার দিন দেব, ঠিক আছে? এটা কিন্তু আর ডেট চেঞ্জ হবে না। আপনাদের আর সামান্য একটা জিনিস কিছু বাকি আছে, একটা ক্লাস, আবার ত্রিকোণমিতি অনুপাতে 3টা ম্যাথ আমি করাই নেই, আর একটা ক্লাস হলে আপনাদের এই ত্রিকোণমিতি পুরোটা শেষ হয়ে যাবে। সুতরাং আমাদের ফুল ত্রিকোণমিতির উপর পরীক্ষা শনিবার দিন। আর আমরা এরপর যে চ্যাপ্টারটা পড়বো সেটা সোজা বীজগাণিতিক সূত্রাবলী আর উৎপাদক। এটাই হচ্ছে সবচেয়ে সোজা চ্যাপ্টার, মানে আমরা এখন পর্যন্ত যা পড়ছি এর ভিতরে সবচেয়ে সোজা চ্যাপ্টারই হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী এবং উৎপাদক। আর আমরা আশা করি ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে জ্যামিতি পড়া শুরু করব। এবং আমি প্রথমে এবার জ্যামিতি পড়াবো বৃত্ত, যেহেতু 44-43তম রিটেনের ত্রিভুজ থেকে উপপাদ্য আসছে, আমাদের আশা করা যেতে পারে হয়তো বৃত্তটা এবার বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। এমন না যে ত্রিভুজ দিয়ে আবার আগামীবার দেবে না, 44-এর ত্রিভুজ দিয়েও দিতে পারে, কিন্তু যেহেতু 43-এর ত্রিভুজ দিয়ে আসছে, এবার একটু আমরা বৃত্তটা দিয়ে আগে শুরু করি, দেখি বৃত্ত দিয়ে আসে কিনা। একদম সোজা বৃত্ত প্রশ্ন, উপপাদ্য সোজা, আমরা উপপাদ্য পড়া শুরু করব।
একটু ভাই পড়াশোনা করেন, পড়াশোনা করতে হবে, সময় খুব বেশি নাই। আমার জন্য যেমন চ্যালেঞ্জ সিলেবাসটা প্রপারলি শেষ করা, আপনার জন্যও চ্যালেঞ্জ, আমার থেকে আপনার চ্যালেঞ্জ আরও বেশি। হ্যাঁ এক্সাম্পল এখন এক করাবো, এই যে টাইপ 5-এর এক্সাম্পল 1 এখন করাবো। আমি তো বললামই আমি এক একটু পরে করাবো। একটু ফিডব্যাক দেন, 3 কি ডান হয়েছে নাকি? আর বীজগণিতিক সূত্রাবলী সবাই যারা একটু কম পারেন তারা পিলির ক্লাসটা একটু দেখে নিন। আচ্ছা এবার টাইপ 5 এক্সাম্পল 1, এটা একদম সোজা ম্যাথ। আমি একটু ছবিটাকে বুঝিয়ে দিতেছি। ভাই আমি একবার বুঝিয়ে দিতেছি, আমি একটু সলিউশনগুলো লিখে নেই, তাহলে আমার জন্য একটু বুঝাইতে সুবিধা হবে। কারণ এখন তো আপনারা মোটামুটি এক্সপার্ট হয়ে গেছেন আসলে কোথা দিয়ে কি হয়। আচ্ছা ভাইয়া আমরা এবার একটু গল্পটা দেখি, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। এই ছবি আঁকতে পারলে অঙ্ক কিছু না। বলা হয়েছে কি একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই দুই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার এবং ঘন্টায় 10 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 2 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব নির্ণয় করুন। আচ্ছা খুব ভালো কথা। একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে, এই মানে একটা নির্দিষ্ট স্থান। এই স্থান থেকে বলা হয়েছে কি রাস্তা দুইটা 120 ডিগ্রি কোণে 20 ডিগ্রি কোণে, একটা গেছে এই ও এর দিকে আর একটা গেছে ওবির দিকে। কথা কি বুঝতে পারছি? 120 ডিগ্রি কোণে। আচ্ছা খুব ভালো কথা। 120 ডিগ্রি কোণে বলা হয়েছে কি একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে, তাহলে এই হলো 120 ডিগ্রি কোণে চলে গেছে। খুব ভালো কথা। আচ্ছা এখন বলছে কি ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার আর ঘন্টায় 10 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। তাহলে একজন হচ্ছে ও এর দিকে গেছে আর একজন গেছে ওবির দিকে। বিষয়টা বুঝছেন? একজন গেছে ও এর দিকে ঘন্টায় 15 কিলোমিটার, আরেকজন কাছে ঘন্টায় 10 কিলোমিটার ওবির দিকে। তাহলে ঘন্টায় যদি 15 কিলোমিটার যায়, বলছে কি 2 ঘন্টা পর, তাহলে 2 ঘন্টায় কি 30 কিলোমিটার। ঘন্টায় যদি 10 কিলোমিটার যায় তাহলে 2 ঘন্টা পর নাকি 20 কিলোমিটার। গল্পটা কি সবাই বুঝছেন? বলা হয়েছে কি একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি করে একটা ওয়ে আর একটা ওবির দিকে গেছে। ও এর দিকে যে গেছে সে গেছে ঘন্টায় 15 কিলোমিটার, আর ওবির দিকে যে গেছে সে গেছে ঘন্টায় 10 কিলোমিটার। বলা হয়েছে 2 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত। 2 ঘন্টা পর দূরত্ব মানে হচ্ছে এই যে এই এবির মান কত। আচ্ছা তাহলে 1 ঘন্টায় যদি 15 কিলোমিটার যায় তাহলে 2 ঘন্টায় কত 30, আর 2 ঘন্টায় কত 20। তাহলে আমি ও এ পাইলাম 30, ওবি পাইলাম 20। আচ্ছা খুব ভালো কথা। এই যে কোণটা, এই কোণটা কত 120 ডিগ্রি। এখন আপনার যখনই আমি এই ধরনের ম্যাথ করবো অবশ্যই আমাকে একটা সমকোণী ত্রিভুজ বানায় করতে হবে। তাহলে আমি এটা অ্যাড করলাম। আচ্ছা অ্যাড করলে
এই পুরা কোণটার মান কত? 180 ডিগ্রি। এই পুরা কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এতটুকু যদি আমার 120 ডিগ্রি হয় তাহলে এটা কত? 60 ডিগ্রি। আচ্ছা, এটা 60 ডিগ্রি পেলাম। এখন আমি এই ওসি রে ধরলাম এক্স, বিসি রে ধরলাম এইচ। আচ্ছা, ধরলাম। এখন আমার কাছে যেহেতু এবি চাইছে, বিষয়টা দেখেন ভাই, আমাদের এবি চাইছে। এবি মানে কি? আমার এই পুরো সমকোণী ত্রিভুজটা, এবিসি সমকোণী ত্রিভুজ। এই এবিসি সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি কি? এবি স্কয়ার সমান সমান বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। দ্যাট মিন্স হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান কি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন আমার টার্গেট কি তাহলে? বিসি বাইর করা আর এসি বাইর করা। তাহলে আমি যদি বিসি আর এসি বাইর করতে পারি তাহলে কি আমার গল্প শেষ? আচ্ছা, তাহলে আমি যদি বিসি বাইর করতে চাই তাহলে হচ্ছে আমার এই পুরো গল্পটা নিতে হবে। পুরো গল্পটা যদি আমি নেই তাহলে কোণ আমি হচ্ছে বাইর করব কি? বিসি, আর একটা হচ্ছে কি বাইর করব? এসি বাইর করব। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে প্রথমে এই সমকোণী ত্রিভুজটা যদি চিন্তা করেন, এই সমকোণী ত্রিভুজটা দেখেন বিওসি। তাহলে এই বিওসি সমকোণী ত্রিভুজে আমার অতিভুজ দেয়া আছে, অতিভুজ দেয়া আছে। আমি এখন যদি ভূমিটা বের করতে চাই, যে এক্সটা বের করতে চাই, এই ত্রিভুজটা একটু চিন্তা করেন ভাইয়া। এই ত্রিভুজে আমার অতিভুজ দেয়া আছে, ভূমিটা যদি আমি বের করতে চাই তাহলে ভূমি আর অতিভুজ থাকলে কি? কস। তাহলে কস কোণ বিওসি সমান সমান কি? ওসি ডিভাইডেড বাই ওবি। আচ্ছা, তাহলে এখান থেকে আমার ওবির মান দেয়া আছে 20। তাহলে আমি আলটিমেটলি কি? ওসি পাইলাম কত? 10। ওসি পাইলাম কত? 10। খুব ভালো কথা। ওসি কত পাইছি? 10 পাইছি। আচ্ছা, এইবার কোণ বিওসি, কোণ বিওসি আমি কি একটু ভুল লিখলাম নাকি? কোণ কস বিওসি, আর ওখানে হচ্ছে সাইন কোণ বিওসি। সাইন কোণ বিওসি ইজ ইকুয়ালস টু বিসি ডিভাইডেড বাই ওবি, বিসিও। আচ্ছা, এখন এই জায়গা দিয়ে যদি আবার আমি হচ্ছে সাইনের চিন্তা করি, সাইন, এই জায়গা দিয়ে যদি আমি সাইনের চিন্তা করি তাহলে এইটা হচ্ছে আমার লম্ব, এইটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে বিসি ডিভাইডেড বাই ওবি, মানে আমি এই ত্রিভুজটা দিয়েই এইটাও বাইর করতে পারি, এইটাও বাইর করতে পারি। কিভাবে? আমার অতিভুজ দেয়া আছে, যখন আমি লম্ব আর অতিভুজ নেব তখন সাইন, যখন ভূমি আর অতিভুজ নেব তখন হচ্ছে কি? আমার কস। তাহলে আমি এখান থেকে যদি বিসি বাইর করতে চাই তখন আমি নিলাম লম্ব বাই অতিভুজ, এই সম্পর্ক, আমি বিসি পাইলাম। আবার যখন হচ্ছে আমি এই ওসি বাইর করতে চাই, ওসি বাইর করতে চাই তখন হচ্ছে আমার এই সম্পর্ক। আচ্ছা, তাহলে আমি বিসি পাইলাম, ওসি পাইলাম। খুব ভালো কথা। এখন আমার যদি এবি স্কয়ার বাইর করতে হয় তাহলে কি? বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে ভাইয়া আমি বিসি পাইছি কিন্তু আমি তো এসি পাই নাই। এসি মানে কি? আবার এসি মানে হচ্ছে ওএ প্লাস ওসি, ওএ প্লাস ওসি। তাহলে ওএ কত? 30, ওসি কত? 10। তাহলে এসি কত? 40। তাহলে এসি বের করবো কিভাবে? এই ওসি বের করলে আমি ও এর সাথে যদি ওসি রে যোগ করি তাহলে কি? এসি পেয়ে যাব। তাহলে এখন মান বসাই দিলে কি? আমার আলটিমেটলি এবি চলে আসবে। তার মানে সামারিটা হচ্ছে আমি এই সমকোণী ত্রিভুজটুকু নিয়া, এই সমকোণী ত্রিভুজটুকু নিয়া একবার সাইনের কাজ কইরা আমি লম্ব বের করছি, একবার কজের কাজ করে আমি ভূমি বের করছি। আরো ভালো পারেন এই এইচ না ধইরাও করতে পারেন চাইলে, বিসি ওসি করলাম। আচ্ছা, এরপর হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবি স্কয়ার সমান কি? বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তারপর আমি বিসি আর এসির মান বসিয়ে দিলে গান শেষ। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 5 ডান। মানে ভাইয়া সোজা বাংলা হচ্ছে গল্প একই, শুধু আপনি ফিগারটাই ঠান্ডা মাথায় চিন্তা করবেন। যেমন এখন একটু অনেকের বিরক্ত লাগতে পারে, কঠিন লাগতে পারে, কারণ একই জিনিস বারবার বলা হচ্ছে, একই জিনিস বারবার বলা হচ্ছে। কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসবে একটা, পরীক্ষা যখন একটা কোশ্চেন আসবে তখন আবার নাম্বার 5। আপনি তখন খুব ঠান্ডা মাথায় ছবিটা যদি আঁকেন, কারণ আপনি দেখেন এই ছবি আঁকেই কিন্তু আমরা হচ্ছে টাইপ 2 ম্যাথও করছিলাম, একটু মনে করে দেখেন তো, করছি না? গল্প তো সেম, কথা কি বুঝাতে পারছি? তখন তো একটা ম্যাথ আসবে ঠান্ডা মাথায়, ম্যাথটা একটু ঠান্ডা মাথায়, মানে হয় সাইনে দেখতে হবে, নাহলে কজে দেখতে হবে, নাহলে টেনে দেখতে হবে। সম্পর্ক দেখবেন, যদি লম্ব আর অতিভুজ হয় তাহলে সাইন, ভূমি আর অতিভুজ হলে কস, আর যদি লম্ব আর ভূমি হয় তাহলে টেন। কথা কি বুঝতে পারছি? ওকে, একটু ফিডব্যাক দেন তো সবাই, টাইপ 5 ডান হয়েছে কিনা। এবং এই জায়গার কোশ্চেনটা তুলনামূলকভাবে সোজা, এই জায়গার কোশ্চেনটা তুলনামূলকভাবে সোজা। পরীক্ষাতে একটা ম্যাথ আসবে, ঠান্ডা মাথায় করতে পারবেন।
সবাই একটু ফিডব্যাক দেন তো, টাইপ 5 কি ডান হয়েছে নাকি? একটু সবাই ফিডব্যাক দেন, টাইপ 5 কি ডান হয়েছে কিনা। আচ্ছা, এই চ্যাপ্টারের লাস্ট টাইপ হচ্ছে টাইপ 6। টাইপ 6 এর দুইটা ম্যাথ আমি হোমওয়ার্ক দিচ্ছি, এই দুইটা ম্যাথ সবাই বাসায় করবেন। টাইপ 6 ইম্পর্টেন্ট টু নো, ইম্পর্টেন্ট টু নো। এই জায়গায় আমি দুইটা ম্যাথ হোমওয়ার্ক দিতেছি, এই দুইটা ম্যাথ আমি পড়াইছি 1 আর 3। 2 আর 4 করার দরকার নাই, 2 আর 4 আমি করাই দেবো। তারপর কেউ যদি 2 নম্বরটা পারেন তাহলে মোস্ট ওয়েলকাম, কেউ চাইলে 2 নম্বরটা ট্রাই করে দেখতে পারেন, 2 নম্বরটা পারা উচিত আমি যা পড়াইছি। আর যদি না পারেন সমস্যা নেই, আমি আগামী ক্লাসে 2 নম্বর 4 নম্বর এই দুইটা ম্যাথ করাবো। আর ত্রিকোণমিতিক অনুপাতের আমি একটা ম্যাথ বাদ দিছিলাম, যে এটা একটু পেঁচানো, আর আরেকটা ম্যাথ বাদ আছে, মোট 4টা ম্যাথ বাদ আছে। তার মানে আগামী ক্লাসটা আমাদের খুব বেশিক্ষণ লাগবে না। সবাই যেটা করবেন, টাইপ 6 এর 1 আর 3 এই দুইটা ম্যাথ হোমওয়ার্ক, 2, 4 করা লাগবে না, এটা আমি করাবো আপনাদের। নেক্সট ক্লাস বৃহস্পতিবার দিনই, বৃহস্পতিবার দিন ক্লাস রাত 10টায়। বৃহস্পতিবার দিন আমার একটু ব্যস্ততা থাকলে কোনো কারণে ক্লাসের টাইমটা হয়তো রাত 10টার জায়গায় একটু চেঞ্জ হতে পারে, চেঞ্জ হয়তো রাত 11টা হতে পারে। আমি এটা বৃহস্পতিবার দিন দুপুরে পোস্ট দিয়ে জানিয়ে দেবো ক্লাসটা কি রাত 10টা হবে না রাত 11টা হবে। যদি কোনো কারণে আমাকে একটু বাইরে যেতে হয় তাহলে ক্লাসটা হয়তো রাত 11টা আমি দিতে পারি, আমি বৃহস্পতিবার দিন জানিয়ে দেবো। সেদিনই আমাদের ত্রিকোণমিতি পুরোটা শেষ হয়ে যাবে, আর শনিবার দিন আপনাদের ত্রিকোণমিতি পুরোটার উপর পরীক্ষা। আর আমরা এরপর যেটা পড়বো সেটা ম্যাথের সবথেকে সহজ চ্যাপ্টার, আমাদের যতগুলো চ্যাপ্টার আছে বীজগাণিতিক সূত্রগুলি। আচ্ছা, ফাইনাল ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান আছে নাকি? আচ্ছা, সলভ ক্লাস হ্যাঁ নেওয়া যায়, কিন্তু বিষয়টা হচ্ছে কি রিটেনে আসলে সলভ ক্লাস নেওয়াটা খুব টাফ, কারণ আমরা তো হোয়াইট বোর্ডে পড়ি, যে এক জায়গা দিয়ে স্পেসিফিক ভাবে মনে করেন মাঝখান দিয়ে এক জায়গায় বোঝেন না, এই জিনিস আমি বুঝাবো কিভাবে। এখানে তো আপনার অনলাইনে রিটেন ম্যাথের সলভ ক্লাস নেওয়াটা খুব কঠিন, মানে এফেক্টিভ কোনো পদ্ধতি নেই। যদি এমন তো একটা ডিজিটাল বোর্ড থাকতো তাইলে হয়তো বা মনে করেন যে এই ম্যাথের মাঝখান দিয়ে একটু সমস্যা স্ক্রিন আউট করে একটু দেখিয়ে দিলাম, কিন্তু ওভারঅল এত বড় টপিক্সের এক একটা টপিক্সের উপর তো মিনিমাম 3টা ক্লাস লাগেই বা 4টা, এটার সলভ ক্লাস নেওয়াটা হোয়াইট বোর্ডে খুব টাফ, কথা বুঝতে পারছেন। এর জন্য যদি কোথাও কারো কোনো সমস্যা থাকে একটু গ্রুপে পোস্ট করবেন, যারা একটু ভালো পারেন একটু হেল্প করবেন, বা যেদিন যে ক্লাসটা করবেন যেই জায়গাটুকু কম বুঝছেন এটা নিয়ে পোস্ট দিলে তারপরে পরের দিন আমি ক্লাসে বলে দেবো। কিন্তু হোয়াইট বোর্ডে রিটেন ম্যাথের সলভ ক্লাস নেওয়াটা আসলে পসিবল না, কারণ আপনি মনে করেন টাইপ 5-এর 3 নম্বর ম্যাথটা বোঝেন না, 3 নম্বর ম্যাথের তো সবকিছু বোঝেন না তা না, একটা নির্দিষ্ট অংশ বোঝেন না। আর আমি যদি এরকম ছবি টবি এঁকে আবার পুরো লিখতে যাই তাহলে তো ক্লাস বিশাল বড় হয়ে যাবে, আমার তো নিজেরই মাথা নষ্ট হয়ে যাবে, কথা বলছেন। কিন্তু যদি একটা ডিজিটাল বোর্ড হইতো তখন পুরো জিনিসটা স্ক্রিনে নিয়ে আসলাম, এইবার দেখিয়ে দিলাম, কথা কি বুঝছেন। এখন অনেকের ওটা প্রশ্ন করতেন যে ভাইয়া তাহলে একটা ডিজিটাল বোর্ড দিয়ে তো পড়াইতে পারতেন, তাই না। এখন ডিজিটাল বোর্ডে আবার একটা সমস্যা আছে, আপনি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন আপনার কাছে সবচেয়ে বিরক্তিকর ক্লাস ছিল কোনটা, যেটাতে হচ্ছে আপনার স্লাইড শো করে পড়ানো হইতো, তাই না, মানে প্রজেক্টরে যে ক্লাসগুলো হইতো এই ক্লাসগুলো আমাদের খুব বিরক্তিকর ক্লাস ছিল। ডিজিটাল বোর্ডের ক্লাসটা অনেকটা হচ্ছে প্রজেক্টর টাইপ ক্লাস, কথা কি বুঝতে পারছেন। এই কারণে আমরা ডিজিটাল বোর্ডে যাইনি, তা নাহলে তো ডিজিটাল বোর্ডে আমি যাইতামই, কথা বুঝতে পারছেন। মানে সবকিছুরই ভালো দিকও আছে খারাপ দিকও আছে, ডিজিটাল বোর্ডের কিছু পজিটিভ দিক যেমন আছে আবার কিছু নেগেটিভ দিকও আছে। যাক, চেষ্টা করেন, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই একটু ঠান্ডা মাথায় পড়াশোনা করেন, আমাদের অনেক কিছুই পড়ানো হয়ে গেছে। আপকামিং যে চ্যাপ্টারগুলো পড়ানো হবে এই জায়গায় পড়ার একটু পরিধিটা কম, যেমন হচ্ছে আমি বলে দিই বিন্যাস সমাবেশ, এখানে পড়ার পরিধি কম, সম্ভাব্যতা এইখানে পড়ার পরিধি কম, স্থানাঙ্ক জ্যামিতি এটাতেও পড়ার পরিধি কম। মানে এটা হচ্ছে অল্প জিনিস সহজ করে বুঝতে পারলে সহজ, মানে খুব বেশি যে ম্যাথে ভেরিয়েশন আছে বিষয়টা কিন্তু তা না। কিন্তু আপনি সূচক লগারিদম এখানে প্রচুর ম্যাথ, সেট বেঞ্চিত্র প্রচুর টাইপ, প্রচুর ম্যাথ, ত্রিকোণমিতি প্রচুর টাইপ, প্রচুর ম্যাথ। কিন্তু বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা স্থানাঙ্ক জ্যামিতি এখানে কিন্তু তুলনামূলকভাবে টাইপগুলো সহজ, যদি বুঝতে পারেন এখানে ওগুলো পড়াতে ইনশাল্লাহ খুব বেশি সমস্যা হবে না। আমি প্রথম দিকে একটু প্রেশার বেশি দিলাম, আস্তে আস্তে প্রেশার কমে যাবে। তাহলে ভাইয়া ভালো থাকেন, আসসালামু আলাইকুম। পড়াশোনা করেন, এটা হলো লাস্ট কথা, পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।